জামাতের লোক আছে। কিসের জামাত? দিনের জামাত, দিন প্রচারের খাতিরে, দিন শিখার খাতিরে। ওনার শিখার জন্য আছে, শিখানোর জন্য আছে। ভাই দোস্ত মোহতারাম, এটা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী কি পৌঁছায় দাও তার কাছে, আমার উম্মতের কাছে। এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। ওইদিন থেকে হচ্ছে, যেদিন থেকে আমি নিজে কালেমা পড়ছি, অন্যকে শেখানোর জন্য কি আমার দায়িত্ব হয়ে গেছে গা, আমার শিখাইতে হবে, অন্যকে বলতে হবে। কারণ হলো আমরা এক নবীর উম্মত। এই নবীর সুপারিশ ব্যতীত যতই ইবাদত বন্দি করি, এই যে বর্তমান আমরা ইবাদত করি, এই সমস্ত ইবাদত করিয়া আমাদের জান্নাতে যাওয়া আশা করা যায় না। আমরা ইমানেও দুর্বল, আমলেও দুর্বল, আখলাকেও দুর্বল, আমরা সব দিক দিয়ে দুর্বল। ভাই দোস্ত মোহতারাম, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, এত বড় দুনিয়া, এই দুনিয়ার মধ্যে এত মানুষ, এই মানুষগুলি তুমি বেহেশতে দিবা, আর বেহেশতে দিবা এই দুনিয়ার সমতুল্য, এরকম 10 দুনিয়া সমতুল্য একটা জান্নাত দিবা একজন দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ, এই দুনিয়া তারা ঘুরে শেষ করা না, এত বড় জান্নাত ঘুরবে কিভাবে? এই জান্নাত ঘুরে তো দেখার মতো কেমনি তো আমার বিষয় বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে রব্বুল আলামিন, এই বেহেশতটা আমি একটু ঘুরে দেখতে চাই, আমাকে অনুমতি দেন। তখন জিবরাইল আলাইহিস সালামের 650 পাকা আছে, একটা পাকা একবার দাব দিলে 1650 বছর রাস্তা অতিক্রম করে। এইরকম ভাবে এই হযরতে জিবরাইল আলাইহিস সালাম 1650 বছর উড়াল পাশে মানে জাপ দিছে এই বেহেশত ঘোরা দেখার জন্য। বেহেশতে যে খুঁটি আছে, একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি পর্যন্ত গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে জিবরাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন, এই বেহেশত ঘুরে আমি দেখতে পেলাম না, আপনার শেষ নবীর যে উম্মত এবং শেষ নবী যে আছে এক উম্মত, কিভাবে এই বেহেশত ঘুরে দেখবো? এই আমার বুঝ আছে, একটু বুঝাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তুমি আগামীকাল যাও মসজিদে নববীর মধ্যে, যা দেখবা এই মসজিদে নববীর মধ্যে কে সর্বপ্রথম ঢুকে এবং মসজিদ থেকে সর্বশেষ বের হয়ে যায়, তার কাছে জিজ্ঞাসা করো বেহেশত ঘুরে দেখতে পারি কিনা। ভাই দোস্ত মোহতারাম, যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম মসজিদের সামনে চলে গেলেন, যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন সর্বপ্রথম একটি ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করার পর ওই ব্যক্তিরাই দেখলেন সর্বশেষ বাইর হয়ে যেতেছেন। ওই ব্যক্তিরা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি যখন মসজিদে আসিয়া এবং সর্বশেষ বাহির হইলেন, ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকরের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই হযরত আবু বকর, এখন আপনি বলুন তো দেখি, একটু আপনার কাছে শুনতে চাই, হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে, আপনি একটু বলে দেন। যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি এখন বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে। তাই আগে থেকে তো কথা আল্লাহর সাথে হয়েছে যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে এবং সর্বশেষ বাইরে হবে, তার কাছে জিজ্ঞাসা করবে, এটা আল্লাহর কাছে পারমিশন নিয়ে আসবে। তখন বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বললেন, ভাই আমাকে একটু সময় দেন, আমি একটু সময়ের ভিতরে আপনাকে আমি এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। হাদিস শরীফে 2টা কথা উল্লেখ আছে। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় যে 2 রাকাত নফল নামাজ পড়ছে, আবার কোন কোন হাদিসে পাওয়া যায় মাথায় যে রুমাল ছিল এই রুমালটা সামনে দিয়ে ডাকছে, আবার রুমালটা উঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই রুমালটা ডাইকা এবং রুমালটা উঠায় বলতেছে, ভাই জিবরাইল, আমি 7 আসমান করলাম, 7 জমিন করলাম, সমস্ত কিছু করলাম, আমি জান্নাত করলাম, জাহান্নাম করলাম, আরশ কুরসি লৌহ মাহফুজ যা আছে, ইয়াকুত মারাত যত আছে জায়গা আছে, সমস্ত জায়গা ঘুরাও, কোথাও আমি জিবরাইলকে পাইলাম না, হয়তো বা আপনি জিবরাইল হবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে যে হয়তো বা জিবরাইল আপনি হতে হবেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলে বুঝা আছেন। এই কয়েক সেকেন্ডের ভিতরে, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে যদি বলে দিতে পারে 7 আসমান 7 জমিন ঘুরে ফেলায়, তাহলে আল্লাহর জান্নাত এই দুনিয়া 10 দুনিয়াকে 100 দুনিয়া ঘুরে দেয়, আল্লাহর শেষ নবীর উম্মতরা এই জান্নাতে মানে ঘুরে ফেলা কত বলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় আল্লাহ আমাদেরকে পাওয়ারিং দিয়েছে এবং ক্ষমতা দিয়েছে। দেখেন শুধু তাই নাই, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আমাদেরকে শিখাই দিলেন, বোঝাই দিলেন। আগের নবীরা বা নবীর উম্মতেরা অনেক লম্বা লম্বা হায়াত পেতেন, যেমন 500 বছর, 600 বছর, 1000 বছর,
এরকম ভাবে হায়াত পাইতেন, তারা বেশি নেকি করতেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে হায়াত বেশি থাকবে সে বেশি ভালো এবং বড় জান্নাত পাবে, বালাখানা পাবে, ভালো বড় বালাখানা পাবে জান্নাতের মধ্যে, দামি জান্নাতে থাকবে। তখন কিছু সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা